একটা সময়, এরকম কঠিন সময় হবে, জিবরাইল ফেরেশতা পর্যন্ত পাগল হয়ে ঘুরতে থাকবে, না নফসি নফসি করতে থাকবে। হাদিসের মধ্যে আছে ওই যে একটা সময়, কঠিন সময়, এমন ভীষণ অবস্থা হবে, ইব্রাহিম খলিলুল্লাহ সাল্লাম পর্যন্ত পাগলের মতো ঘুরতে, না নফসি নফসি করতে থাকবেন। হাদিসের মধ্যে আছে ওই যে একটা সময়, এরকম বড় কঠিন সময় হবে, আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই মুহূর্তে, ওই সময় কোন বান্দাকে লক্ষ্য করে ঘোষণা করেন, হে আমার বান্দা, তোমার একার আমল না, আমি 70 জন নবী রাসূলের নেক আমল দান করলাম। হাদিসের মধ্যে তারপর সে মনে করবে, হায় হায়, আমি হালাক হয়ে গেছি, আমার কোনো উপায় নাই। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, কথা আল্লাহ বলে, আমার বান্দা এমন একটা ভয় করো, আমরা তোমার ধরাও, সেই দিন তোমাদেরকে আমি আল্লাহর দরবারে ময়দানে ফেরত দিয়ে আসা হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, অতঃপর ওই ময়দান করে প্রত্যেককে পুরোপুরি দেওয়া হবে মা কাসাবাত, নাকামল বদমল যেটা হাই কামে করে থাকবে তার ফলাফল পুরোপুরি দেওয়া হবে। করে জুলুম করা, সূক্ষ্ম বিচারে করা হবে। সেই দিনকে তোমরা ভয় করো, সেই দিনকে তোমরা ডরাও। আল্লাহকে ভয়, আল্লাহ ভয় করে, নফল না বড় কোরআনে অসংখ্য শাখায় সম্পর্কে উল্লেখ আছে। যখন কোন ইমানদার ব্যক্তি, কোরআন হাদিস তত্ত্ববিদ, দরবারের দিকে আসতে শুরু করে, আখিরাতের ইলম হাসিলের উদ্দেশ্য নিয়া, ওই মুসা তার পুত্র কাইবা কদমের বিনিময়ে বিকুল্লে কদমিন ইবাদাত সানাতিন, তার পুত্র কাইবা কদমের বিনিময়ে 1 বছর 12 মাস বিরামহীন ইবাদত বন্দী করে অকল্পনীয় সওয়াব হাসিল হয়। প্রতিটা কদমে আল্লাহ সেই সওয়াব দান করে। মানুষ গাড়িতে সবাই আসুক, আল্লাহ খাইছে হয় স্বাভাবিকভাবে, পায়ে হেঁটে আসলে কতবার আপনার কথম বলতে হয়। হাদিসেরা পরিষ্কার জানে গেল, একবার নিকটের দ্বারা এ পর্যন্ত বুঝতে 100 কদম লেগেছে। 100 বছর বিরামহীন ইবাদত আল্লাহ দান করেছেন। সুবহান, যারা অনেক দূর থেকে এসেছেন, স্বাভাবিক আসে 10,000কে 1 লক্ষ কদম লাগে। হাদিসের ঘোষণা মতে 1 লক্ষ বছর বিরামহীন ইবাদত বন্দী আল্লাহ দান করেছেন। সুবহান, জোরালো সুবহান। হাদিসের মধ্যে আরো উল্লেখ আছে, আল্লাহ রাসূল বর্ণনা করেছেন, ওই ইমানদার ব্যক্তি আখিরাতের ইলম হাসিলের উদ্দেশ্য নিয়ে ওই দিনই মাহফিলে আসছে, ওই অবস্থায় তার পুত্র কায়েক কদমের বিনিময়ে মদিনাতান ফিল জান্নাহ, প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বেহেশতের ভিতরে একটা শহর নির্মাণের ব্যবস্থা করেন। ওয়ায়ামশু আলাল আরদি ওয়াল আরদু তাস্তাগফিরু লাহু, আল্লাহ সুবহানাহু বর্ণনা করেছেন, ওই ইমানদার ব্যক্তি আখিরাতের ইলম হাসিল উদ্দেশ্যে আসতে থাকে, ওই অবস্থায় তার যেই জমিনের উপর আসতে থাকে, ওই জমিন তাস্তাগফিরু লাহু, তার তো আল্লাহর কাছে দোয়া করতে থাকে, ওই পরওয়ারদিগার তোমার কাছে আরো দরখাস্ত, দয়া করে মেহেরবানি করে ইমানদার ব্যক্তির জীবনে গুনাহ সমূহ মাফ করে দাও। এইভাবে কোরআন হাদিসের বিভিন্ন জায়গায় পূর্ণাঙ্গ দিনের মাহফিলের ব্যবস্থা করা, মাহফিলে সাহায্য করা, ইলমে দ্বীন শিক্ষা করা, এর ফজিলত সব এত ব্যাপক আলোচনাটা অল্প সময়ের ভিতরে বর্ণনা করা কিছু সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহমত ব্যতীত সত্যিকার পূর্ণাঙ্গ দিন কবুল করা, দিনই যথা যোগদান করা কিছু সম্ভব নয়। আল্লাহর খাস রহমতে আমরা এখানে জমায়েত হয়েছি। কচুরের ধারণা আছে যে মাইকের বিশাল আওয়াজ, বাড়িতে বসে, দোকানে বসে দূরের থেকে শোনা যায়, মাহফিল স্তরে সিজিয়ে দিয়ে যাওয়ার প্রয়োজন কি, দূরের থেকে শুনি, এরকম ধারণা কত থাকতে পারে কিনা? এখন বিষয়টা সবাইকে পরিষ্কার হয়েছে কিনা?
মাহফিলে যোগদান করে ফজিলত চিন্তার বাহিরে, মাহফিলে হাজির হওয়ার ফজিলত মর্যাদা কল্পনার বাহিরে। প্রতিটা কত বিনা কত 1 বছর 12 মাস ভিন্ন ভিন্ন ইবাদত বন্দেগী একটু সব সেই আল্লাহর নাম করে সুবহান। দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। হাদিস আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক অনেক সময় জরুরি ওয়াজ তালিম একবারে জায়গায় 3 বার আলোচনা করতেন, যাতে সবার কাছে বিষয় পরিষ্কার হয়ে যায়, কারো কাছে কোনো অস্পষ্ট না থাকে। তাই এই সংক্ষিপ্ত আলোচনা মূল কথা। বিসমিল্লাহির রহমানির রহিম। واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. بسم الله الرحمن الرحيم. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين. درود شريف. اللهم صل على مولانا محمد وعلى سيدنا مولانا محمد. মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ঘোষণা করেছেন, ওহে দুনিয়ার মানুষ, হে আমার বান্দাগণ, এমন একটা দিনকে তোমরা ডরাও, এমন একটা দিনকে তোমরা ভয় করো, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেই দিনে তোমাদেরকে আমি আল্লাহর দরবারে ফেরত নিয়ে আসা হবে। অথবা প্রত্যেককে যাহা কিছু দুনিয়াতে কামাই করে থাকবেন একবার ভালো মন সব কিছুর ফলাফল প্রত্যেকে পুরাপুরি দেওয়া হবে, কাকে কোনো জুলুম করা হবে। রহম লা ইউজলামুন। যদি আমাদের জন্য শুধু ইহুজগতি হইত, বড় জগৎ না থাকতো, মৃত্যু কবর হাসর ভেস্ত যদি না থাকতো, তাহলে কোনো চিন্তার কারণ ছিল? যেতে রয়ে গেছে চিরস্থায়ী জগৎ আখিরাত। আখিরাতে কোটি কোটি বছর অতিবাহিত হলো, আর মৃত্যু হবে? মৃত্যু হবে না। দুনিয়া অস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। তাই যারা শুধুমাত্র অস্থায়ী দুনিয়ার চিন্তায় মগ্ন থাকে, অনন্তকালের জগৎ আখিরাতের চিন্তা ভাবনা করে না, প্রস্তুতি গ্রহণ করে না, আল্লাহ তারা চতুষ্প জীব জন্তুতে আরো নিকৃষ্ট অধম। যেহেতু আখিরাত চিরস্থায়ী, কোটি কোটি বছর অতিবাহিত হইল, আখিরাতে মৃত্যু হবে না। সে আখিরাতের চিন্তা আমাদের অবশ্যই করতে হবে।
প্রস্তুতি গ্রহণ করতে হবে সেই সৃষ্টিত আখিরাতে। আল্লাহ রাব্বুল আলামিন দুই পর্যায়ের স্থান তৈরি করে রেখেছেন, সুখের স্থান বিষ্ণুর দান, দুঃখের স্থান দোজখ। সকলে সেটা যেই লোক বিষ্ণুর দানে যাবে, যেই লোক হবে সর্বনিম্ন পর্যায়ের ভেস্তি, তাকে আল্লাহ এই দুনিয়ার 10টা দুনিয়া সমান রাজত্ব দান করবে। আর খেদমতের সঙ্গে 80,000 ভেস্তের শান্তি নিয়ামতের পূর্ণ বর্ণনা করে দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। আল্লাহ শুধু বর্ণনা করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আমি আমার নেককার বান্দাদের জন্য ভেস্তের ভিতরে এইরূপ নিয়ামত তৈরি করে রেখেছি যা কেন কোনোদিন চোখে দেখে নাই, কানে শুনে নাই, এমনকি অন্তর অতিবিধ হয়ে যায়, অর্থাৎ কল্পনা করার সাধ্য নয়। আমরা যতই চিন্তা পারবো ভেস্তের নামাজ এরকম, তার তো 1000 লাখে কোটি গৌর উদ্যোগ ওই বন্ধু আমাদের চিন্তা শক্তি বুঝতে পারে না। কোরআন হাদিসে ভেস্তের বর্ণনা আছে কিনা? ওই নিয়ামত আছেই, এছাড়া সম্পর্কে আমাদের কল্পনা করার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিতে রাখা দেন, হিসুদান তৈরি করে রেখেছেন, আর একদিকে সৃষ্টিতে রাখা দেন, দোজখ তৈরি করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ঘোষণা করেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। তোমরা ভয় করো এমন একটা দিনকে, যে দিন তোমাদের কাছে আল্লাহর দরে ফেরত নিয়ে আসা হবে, অর্থাৎ ময়দানে হাতে তোমাদের ফেরত নিয়ে আসা হবে। তোমার প্রত্যেকের পুরাপুরি হইতে হবে, কেবল বদল যাহাই কামাই করে থাকবে তার ফলাফল পুরাপুরি হয়ে দেওয়া হবে। তখন জুলুম করে আমরা সূক্ষ্ম বিচার করা হবে, সেই দিনকে তোমরা দরজা ভয় করো। অনেক লম্বা বর্ণনা আমি সংখ্যা বর্ণনা করতেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে ময়দান হাসরে আসবেন, খুলনা করবেন যে আমি বিচারের কাজ শুরু করবো। হ্যাঁ ফেরেশতাগণ, আমি বিচারের কাজ শুরু করবো, তোমার দোজখকে ময়দান হাসরের নিকটে নিয়ে আসো। হাদিসের বিস্তারিত বর্ণনা আছে, তখন বিভিন্ন জায়গায় বর্ণনা আছে, বিস্তারিত হাদিসের মধ্যে আছে। ভীষণ দোজখ, হাদিসের মধ্যে আছে যে দোজখের 30,000 মাথা, তোমার 101 মাথা। দোজখের মাথা কত? দোজখের কত? আরো জোরে। এক এক মাথায় 30,000 করে মুখ, 101 মাথা এক মুখ। আর দোজখের কত? মাথার সংখ্যা কত? 1000। এক মাথায় কত? 30,000 করে। হাদিসের মধ্যে আছে এক এক মুখে 30,000 করে দাঁত। দাঁতের সংখ্যা কত? হাদিসের মধ্যে আছে এক একটা দাঁত কত বড়? উহুদ পাহাড়ের মতো 1000 পাহাড়। এক এক যুগের এক যুগ করলে কত বড় হয়, এক একটা দাঁত কত বড়। শুনতে হবে, অনুভব চিন্তাধারা করতে হবে। এই চিন্তা তাফাক্কুর করলে জীবনের বড় পরিবর্তন হবে। এরপর মানুষ আল্লাহমুখী হয়ে যায়, পরকালমুখী হয়ে যায়। তাদের বিষয়গুলি গভীর ধ্যান করে শুনতে হবে। পরবর্তী সময়েও বিষয়গুলি আপনার ভাবনা চিন্তা করতে হবে। তাদের স্মরণ থেকে প্রয়োজন আপনার শুনতে হবে, আলোচনা করতে হবে, তাহলে এর থেকে পুরা ফায়দা হবে। ওদের সাথে যে 70,000 শিকল, কয় হাজার শিকল? এক এক শিকল ধরেছে 70,000 ফেরেশতা। এক এক ফেরেশতার দেহ কত বড়? হাদিসে আছে এক একজন ফেরেশতার দেহ এত
একান্ন তার কপালের মধ্য করে দাঁড়ানো 100 বছরের রাস্তা। সেরকম দোষক এরকম দোষকের কায়দায় করি তাদের কথা বল আগুন নাই হয় নাকে কান থেকে ধুলো বাইর হয়, তা চিন্তার বাইরে কল্পনা। আল্লাহ রাব্বুল বলবেন আমি বিচারের কাজ শুরু করবো। তোমাদের নির্দেশ তোমরা তোমাকে বয়দের হাসির কাছে নিয়ে আসো। একদল ডানে একদল বামে একদল পিছনে অসংখ্য ফেরেশতা দুজনকে নিয়ে আসতে শুরু করবে। ওই দুজন আঘাত তোমাকে থরকম্পিত করে ভীষণ আওয়াজ গর্জন গর্জন করে ধাবিত হবে। আল্লাহর করে পার্বত্য ঘুরে করেছে নাই আহ্বান দেব সমস্ত লোকদেরকে যারা দুনিয়ার বুকে থাকা অবস্থায় দলিল প্রমাণ প্রমাণ বলো আল্লাহ 70 দিন কবুল করে না, এর থেকে মুখ ঘুরে থাকে। আরো সমস্ত লোকদেরকে আহ্বান করবে যারা আখরাতের সম্মান সংগ্রহ করার চিন্তা না করে দুনিয়ার ভয়ে মুগ্ধ হয়ে থাকে। এই বছর লোকদেরকে ডাক দাসকে তোমার কোথায় আল্লাহ দুনিয়ায় বসবাস করেছ, আল্লাহ নিয়ামত ভোগ করেছ, অনুদান ভোগ করেছ, আল্লাহর পক্ষের সত্যিকার গুণাগুলি কবুল করো নাই, ধার ধারো নাই, নাফরমানি করছে তুমি কোথায়? আজকে বিষয়ে কথা বলবো। আল্লাহর কোন অনুমতি পাওয়ার পরে 30 সহস্র মাস আমি আর বিলম্বগণ সেজদার মধ্যে পতিত হয়ে যাবে। সেজদায় পতিত হওয়ার পরে ওই বিষয় বলবে সমস্ত তারের সুন্দর আল্লাহর জন্য তিনি আমাকে কাফের বেঈমান দুজুকি ওদেরকে আযাব বদল দেওয়ার জন্য শাস্তি প্রদান করার তৈরি করেছেন। সে আল্লাহর সমস্ত তারিফ প্রশংসা। যদি আরো বলবে আমি আল্লাহর তারিফ প্রশংসা এই জন্য করতেছি যে আমাকে আযাব বদল দেওয়ার জন্য আল্লাহ কোনো কিছু তৈরি করেন নাই। আমাদের মহাভয় কিনা আল্লাহ নাফরমানি করলে বিরন্ধ আল্লাহ আযাব বদল দিবে। কিন্তু ওই দুজককে যা যাবে এই আল্লাহ কিছু তৈরি করছেন তার জন্য মহা খুশি না, আনন্দ পাইছে। বলবো আমি আল্লাহর তারিফ প্রশংসা এই জন্য করতেছি যে আমাকে আযাব বদল দেন আল্লাহ কোনো কিছু তৈরি করেন এবং আমাকেই তৈরি করেছেন যারা নাফরমান, যারা দুজকি কাফের বেঈমান ওদেরকে আযাব বদল দেওয়ার জন্য। 30 সহস্র টাকা পাও সেজদায় পরিণাম বলবে আল্লাহ তোমার কাছে আরশ আমার শক্তি বৃদ্ধি করে দাও, আমার আগুন আগুনের কাজ বৃদ্ধি করে দাও, আযাব শাস্তি দাও বৃদ্ধি করে দাও। সবাই ভাবে দোয়া বলে আল্লাহ দোয়া কবুল করে। আর মানুষ সেজদাতে বলে প্রতি আল্লাহর কাছে কান্দে বেশি কবুলের যোগ্য হয় কিনা। ওই ভীষণ আল্লাহ তার দোয়া কবুল করেছেন, শক্তি বাড়াই দিয়েছেন, আগুনের তাপ বৃদ্ধি করে দিয়েছেন, দোজখের আসবাব উপকরণ বৃদ্ধি করে দিয়েছেন। একবার তিনি সহস্র মাথা সহ ভীষণ সিদ্ধার থেকে মাথা উত্তোলন করবে। 30 সহস্র মাথা সিদ্ধার থেকে মাথা উত্তোলন করার পরে 40 দুনিয়ার সমান ময়দানে হাসর। ওই ময়দানে হাসর দিকে এমন রাত্র ভাব ভঙ্গিমান নিয়ে তাকাবে একভাবে ধরে ফেলবে। এই লোকের ভাব ভঙ্গিমা নমুনা দান করবে। এক পর্যায়ে আবার বিজলি গতিতে আকাশ মাদান থরকম্পিত করে আবার ধাবিত হবে। একবার জমিনে পড়ে যাবে, একবার আকাশ উঠবে হবে, আকাশ পাতালকে কম্পিত করে সংসার হবে। সে বলবে যে দুনিয়ায় তোমরা বসবাস করেছিলে, আল্লাহর জমিনে চলাফেরা করেছে, আল্লাহর
নিয়ামত ভোগ করেছ আল্লাহ, তো আল্লাহর পূর্ণাঙ্গ দিন ইসলামকে কবুল করো নাই, ইবাদত বন্দেগী ধার ধারণা তোমার কোথায়? তোমার হার মাংস আমি আজকে জ্বালায় পড়েছি। বিশেষ করে এই নিঃশ্বাসে অনেক কথা হলো এইভাবে এক পর্যায়ে ভীষণ বেগে ছুটবে, একবার ময়দানের নিকটবর্তী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল লক্ষ্য করবেন ওই ভীষণ দুর্গ এমন ভাবে ক্ষিপ্ত হয়ে গেছে, রাগান্বিত হয়ে গেছে, তার রাগ সৃষ্টি হয়ে গেছে যে একবার সে থাবা দিতে পারে, নেককার মদ্দার বৃষ্টি দুই কাউকে সে ছাড়বে না। রাগের শরীরের অবস্থা হয় কিনা? গাছের নিচে বসছে, পিঁপড়া পায়ে ধরছে, দুই একটা কামড় দিচ্ছে, রাগ গোসা ব্যথায় এমন ডলা যে সব একবার মেরে ফেলে, হয় কিনা? আল্লাহ লক্ষ্য করবেন এমন ভাবে ক্ষিপ্ত হয়ে গেছে, তার রাগ সৃষ্টি হয়ে যদি সে কোনোভাবে থাবা দিতে পারে, ভেষ্টি দুই কাউকে সকলকে ধরে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতাগণ, তোমরা শক্তভাবে ধরো যাতে সে ময়দানে ঝাঁপ দিয়ে পড়তে না পারে। দোজখের সাথে কত হাজার শিকল? 70 কত হাজার? ধরবেন কত হাজার? একা শিকল ধরে আছে কত হাজার ফেরেশতা? 70,000 ফেরেশতা। এক এক ফেরেশতার দেহ কত বড়? হাদিসের মধ্যে আছে এক এক ফেরেশতার দেহ এত বড়, এত বলিষ্ঠ, কপালের মধ্যে কত 100 বছর আশ্চর্য। সুবহানাল্লাহ। রক্ষা দোজখের কত হাজার মাথা? 30,000 মাথা মনে রাখবে। 30,000 3বার। এক এক মাথায় কত হাজার মুখ? এক এক মুখ কত হাজার দাঁত? 3বার। 30,000 30,000। এক একটা দাঁত কত বড়? হাদিস আসছে উহুদ পাহাড়ের মধ্যে 1000 বার একত্র করে যত বড় হয়, দোজখের এক একটা দাঁত তত বড়। গভীরভাবে চিন্তা করবেন, যাতে সবসময় এই চিত্রটা, এই নকশাটা, বর্ণাগুলি মনে রাখতে পারেন, তাহলে এর দ্বারা মানুষের জীবনে মোর পরিবর্তন হয়ে যায়, মানুষ আল্লাহর পাগল হয়ে যায়, আসে হয়ে যায়। ভীষণ যুদ্ধের পরিস্থিতি হবে। আল্লাহ বলেন, শিকলে শক্তভাবে ধরো, দোজখ যাতে সামনে যে হইতে না পারে। বাধা যদি আসে, রাগ না থাকলেও রাগ কিনা আগের থেকে সে চরম রাগান্বিত থাকবে। এর মধ্যে যখন অগণিত ফেরেশতা পিছন দিকে শক্ত করে টান দিবে, তাদের ভীষণ দৌড়, যাতে সে বাধা পাবে না। সর্বশক্তি নিয়ে শিকল ইত্যাদি সিঁড়ি মেরে ফেল ময়দানে ঝাঁপ দিয়ে পড়তে পারে। ফেরেশতারা আল্লাহর হুকুম মতো ধরার মতো ধরবে। তোদের বললে আমাকে ছেড়ে দাও। আল্লাহ দুনিয়ায় বসবাস করেছে, আল্লাহর জমিনে চলাফেরা করেছে, আল্লাহর নিয়ামত ভোগ করেছে, অথচ আল্লাহর পক্ষের পূর্ণাঙ্গ দিন কবুল করে নাই, ইবাদত ধার দেয় নাই। আমাকে ছেড়ে দাও, ওদেরকে নিষেধ করে দেবো। নিজ ভাষায় অনেক কথা বলবো, সর্বাত্মক চেষ্টা করবো। যদি আল্লাহ হুকুম থাকবে না, কাজে সে আর সামনের দিকে অংশ নিতে পারবে না। তখন এক বাজে রাগে গোসায় দাঁতে দাঁতে কিরমি আওয়াজ দিবে। রাগ গোসায় দাঁতে দাঁতে কিরমি দেয় না? হাদিসের মধ্যে আছে, আল্লাহ বর্ণনা করেছেন, ওই ভীষণ রাগ গোসায় দাঁতে দাঁতে কিরমির আওয়াজ দিবেন। ওই আমার সে এত বিরাট এত বিকট হবে, 40টা দুনিয়ার সবার ময়দানে হাসর। ওই দাঁতে দাঁড়িয়ে কিরমি এক অন্য প্রান্ত পর্যন্ত এরূপ বিকট বুঝবে যে হাসর বাসীদের কানে মানবে না, কানের পর্দা ফেটে দেওয়ার উপক্রম হবে। দাঁতে দাঁতে কিরমি অবস্থা কতটুকু হয়? একবারে চিকন না তো সেইটাই 40টা দুনিয়ার সমান ময়দান হাসর এক অন্য এমন
বিরাট বা বিকট বুঝে কানের বড্ড হবে। তাহলে এই জীবটা মখলুকটা কত বড়, চিন্তার বাইরে কিনা হাদিসের মধ্যে আছে বল তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহ সম্পর্কে চিন্তা করে দিশা পাবেন এবং আল্লাহর মখলুক সম্পর্কে চিন্তা করো। এই বেশ তো দোতনের সৃষ্টিকর্তা কে? আল্লাহর মখলুক, এই আল্লাহ কত বড়। নারায়ে তাকবীর, সবাই নারায়ে তাকবীর। সারা বিশ্বে পূর্ণাঙ্গ ইসলাম, সারা বিশ্বে পূর্ণাঙ্গ ইসলাম, ইলমে দ্বীন শিক্ষা করা, ইলমে দ্বীন শিক্ষা করা, ইলমে তাসাউফ শিক্ষা করা, ইলমে কালাম শিক্ষা করা। নারায়ে তাকবীর। খুব সংক্ষেপে তখন এক মধ্যে রাগে গোসায় তার নিজের ভিতর থেকে লক্ষ লক্ষ কোটি কোটি জ্বলন্তকাল আগুনের ফুরঙ্গি বিজলির গতিতে বাহির করে দিবে। নাউযুবিল্লাহ, সুবহানাল্লাহ। এখন যদি চতুর্দিকে রাইফেল মেশিনের গুলি আসতে থাকে, অবস্থা কেমন হয়ে এসছে? তো কোটি 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 বেশি হবে কিনা? কোটি কোটি জ্বলন্তকাল আগুনের ফুরঙ্গি রাগ করে যে ভিতর থেকে হাসরবাসীদের মাথার উপর দেশে বিজলির গতি দেশে সারবে। নিচে নামলে শেষ কিনা? আল্লাহ হুকুম নিচে না উপর দিয়া, অর্থাৎ যুদ্ধের পরিস্থিতি। ফেরেশতারা সর্বাত্মক চেষ্টা করবে ধরে রাখার, সর্বশক্তি শিকল সিঁড়ি তাতে জাপ দিয়ে পড়তে পারে জন্য সর্বাত্মক চেষ্টা করবে। হার নাক দিবে, দর্জন গর্জন করবে, আঘাত বলা থর থর করে কাঁপতে শুরু। এই অবস্থায় তো দেখেন কোনো মতেই সে মনে হাতে জাপ দিয়ে পড়তে পারতেছে না। এখন এক বন্যা আসে, নিজের ভিতরে ভিতর থেকে উপর দিকে 500 বছর আছে, উপরে কয়েকশো, কত ধরে 500 বছর আপনার ফাট করে আগুন বাহির করে মুহূর্তের ভিতরে চক্কার বাজে 500 বছর উপরে আগুন উঠে। হাতের সুরের মতো উপর অংশ চিকন হবে, 40টা দুনিয়া সময় হবে, চতুর্দিকে বেষ্টন করবে, নিচে নামলে সব শেষ কিনা? আল্লাহ হুকুম তাই উপর সে গাও করবে, আর সর্বত্র সে হাত অর্জন করে থাকবে। গভীরভাবে চিন্তা করবেন, এটা যদ্য মনে রাখার চেষ্টা করবেন, বাড়িভাবে ভাবনা করবেন, এই বিষয়টা আপনার তাফাক্কুর করবে। কল্পনা জীবনের মন পরিবর্তন হবে, আল্লাহ মুখী হবে, একটা আত্মুখী মনে করছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, হ্যাঁ ফেরেশতাগণ আমি বিচারের কাজ শুরু করবো। 1 নম্বর লৌহে মাহফুজে আমি হিসাব লিখো, আমার তাকে নিয়ে আসো। আল্লাহ হুকুম পাওয়ার পরে অসংখ্য ফেরেশতারা লৌহে মাহফুজ নিয়ে আসবে, থরথর করে কাঁপতে থাকবে। 7 আসমান যত বড় 535 বছর রাস্তা, এত হলে দরিদ্রগ্রস্ত সে বিশাল লৌহে মাহফুজ আপনার আল্লাহ আরশের লটকানো আপনার ব্ল্যাকবোর্ডের মতো আল্লাহর সমস্ত কালাম তার ভিতরে জমা রক্ষিত। কত বড়? 3500 বছর 7 আসমান আপনার ঢাকা যাওয়ার পাশাপাশি যত বড়, এত বড় দুর্গগ্রস্ত আল্লাহ সমস্ত কালাম সেখানে জমা। আল্লাহর কাছে আসবে, থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার কাছে আমার যে কালাম জমা ছিল দাখিল করেছো সেই হিসাব আমাকে বুঝিয়ে দাও। থরথর করে কাঁপতে থাকবে, কাঁদতে থাকবে, মুখের থেকে কথাই বাহির হবে না। এক পর্যায়ে কোনো রকম বলবে, তোমার যে আসমানিক কেতাবের কালাম আমার কাছে জমা ছিল, আমি কোনো রদ বদল বা নষ্ট করে নেই। তোমার নির্দেশ আমি হযরত ইসরাফিল ফেরেশতার কাছে পৌঁছে দিয়েছি, আমার নাজাতের ঘোষণা করো। আল্লাহ বলেন, যতক্ষণ পর্যন্ত ওই হলে তোমার পক্ষে সাক্ষী না দিবে তখন তোমার নাজাতের ঘোষণা নাই। আল্লাহ বলেন, ইসরাফিল ফেরেশতাকে নিয়ে আসো। ফেরেশতা নিয়ে আসবে,
ওই ফেরেশতা থরথর করে কাঁপতে হবে, কাঁদতে থাকবে। ওই ফেরেশতার দেহ কত বড়, হাদিসের মধ্যে আছে আল্লাহর সৃষ্টির জগতে নদীর পানি, সাগরের পানি, হাদিসের উল্লেখ আছে এই পৃথিবীতে যত সাগর পানি তার চেয়ে কোটি কোটি বেশি পানি আছে সাত আসমানের উপরে, কোটি কোটি বেশি পানি আছে সাত তবক জমিনের নিচে। সমগ্র সৃষ্টির যত পানি সব যদি একসঙ্গে মাথায় ডালা হয়, হাদিস নামে এক ফোঁটা পানি জমিনে গড়ায় পড়বে না, মাথার মধ্যে শুকে যাবে। আল্লাহ সবার চিন্তা করে দিশা পাবে না, বলতা ফাক্কর আল্লাহ মখলুক সব চিন্তা করো। আল্লাহর সৃষ্টি যদি হয় তো সৃষ্টিকর্তা কত বড়। আবার বলে হাদিসের মধ্যে আসে আল্লাহর সৃষ্টি জগতে যত পানি, এই সারা পৃথিবী যত পানি তার আছে কোটি কোটি গুণ বেশি পানি আছে কোথায় সাত আসমানের উপরে, কোটি কোটি বেশি বেড়ে সাতটা জমিছে। সমস্ত পানি যদি একসঙ্গে তার মাথায় ঢেলে দেওয়া হয়, হাদিসের মধ্যে আসে একটা ফোঁটা পানি জমিনে গড়ায় পড়বে, মাথায় শুকিয়ে হয়ে যাবে। কত বড়। আল্লাহ যখন বলবো আমাকে হিসাব বুঝাই দাও, তখন থর থর করে কাঁপতে থাকবে, কাঁদতে থাকবে, কোথায় বাইরে এক পথে কোনো বলবে বসিয়ে দিচ্ছে। আমি কোনো রসদ করে নেই না, যাতে ঘোষণা দাও। আল্লাহ বলে যতক্ষণ মতো তোমার পক্ষে সাক্ষী না দিবে না, যাতে ঘোষণা হবে না। লম্বা করে সঙ্গে বর্ণনা করতেছি। আল্লাহ জিবরাইল হাজির করা হবে, তারও দেহ এই একই রকম স্বভাব। আল্লাহ তাকে বলবেন তোমার কাছে আমার কালাম পৌঁছায় দেওয়া হয়েছে, তোমার দায়িত্ব কি করেছো? বলে আল্লাহ তোমার নির্দেশ মতো কোনো কাঁদতে থাকবে, কাঁপতে থাকবে থর থর করে। কোনো এক পর্যায়ে বলবে আমি কোনো কালাম রদবদ কোনো শুকুর নাই, আমি তোমার নির্দেশ মোতাবেক রসুলগণের কাছে বুঝিয়ে দিয়েছি। এইভাবে রসুলদেরকে ডাকা হবে, তারা তার পক্ষে সাক্ষী দিবে। বিশাল বর্ণনা কিনা আপনার 1,00,000-2,24,000 পয়গাম্বর বর্ণনা। এরপর এক পর্যায়ে সমগ্র ময়দানে হাত করে কয়টা দুনিয়ার সমান 40টা দুনিয়ার ময়দানে হাত করে ধান্দা বেড়ে যাবে। আজ হবে বিশ্বনবীর বলা, বিশ্বনবীকে নিয়ে আস। আল্লাহর নির্দেশ ফেরেশতা বিশ্বনবী নিয়ে আসবে। আল্লাহর আমার বিশ্বনবী সমস্ত নবীদের আপনাকে আমি সর্বশ্রেষ্ঠ শ্রদ্ধান্বিত করেছি, সর্বোচ্চ আসমানি কোরআন নাযিল করেছি। ওই ব্যাপারে আপনার উপরে দায়িত্ব যে কর্তব্য ছিল, আপনি কি করেছেন? আল্লাহ বলবেন আমি তোমার আসমানি কিনা কোরআন কোন আয়াত আমি গোপন করি নাই, রদ বদল করি নাই, তোমার নির্দেশ আমি প্রচার করেছি। আল্লাহ বলবেন দুনিয়া থাকা আপনি কোরআন প্রচার করতেছিলেন, তখন দেশবাসীরা জবাবদাতে কি আচরণ করেছে? আল্লাহ বলবেন ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। দুনিয়ার মধ্যে থাকার জন্য কোরআন প্রচার করতেছিলাম, তখন মক্কার কুফারে কুরাইশ আবু লাহাবের কথা বলবো না, কোরআনকে ছেড়ে দিয়েছিল। কেউ ঠাট্টা মুসুর গ্রহণ করেছিল, এরা গ্রহণ করে নাই। তোরা আমার এই প্রচার সারা দেয় নাই, গ্রহণ করে নাই। ইনজিল বলতে আলেমরা গ্রহণ করে নাই। এক আমার উম্মতরা কবুল করেছে, তাহা স্বীকার করেছে, ঈমান আনয়ন করেছে। আল্লাহ বলে বলবেন হে ফেরেশতাগণ, মক্কাতে আবু লাহাব কুফার থেকে ডাকা আমার সামনে হাজির করা হবে। বলবে তোমাদের মধ্যে একজনকে আমি বিশ্বনবী নিযুক্ত করেছিলাম, সর্বশ্রেষ্ঠ কিতাব নাযিল করেছে, আমার নির্দেশে প্রচার করছিলেন, কেন আপনি কোরআন গ্রহণ করো নাই? তখন তার লাজ জব হয়ে যাবে। আল্লাহ রাগ সহিত বলবেন হ্যাঁ পাপিষ্ঠ, হ্যাঁ করে ভিন্ন হয়ে যা, আলাদা হয়ে যা। খুদু বাগুল্লু হে তোদের ফেসে থেকে ধরো, পাকড়াও করো, আগুসিমের বাঁধো, তোদের ভিন্ন করে সমস্ত বন্দী হয়ে যাবে, তাদের আলাদা করে ফেলা হবে। আল্লাহ বলবেন হে ফেরেশতাগণ, এই তাওরাত বন্ধুদেরকে রাখো, ইনজিল বন্ধুদেরকে রাখো, তাদেরকে ডাকা হবে। আল্লাহ বলেন আমি বিশ্বনবীকে
সর্বশ্রেষ্ঠ মানে কোরআন তিনি রাজি করছেন না, আমার দিয়ে তিনি কোরআন প্রচার করতেছিলেন। কেন তোমরা কোরআন গ্রহণ করো নেই? কান্নাকাটি করবে। ওই বড় অর্ধেক যদি আমরা কোরআন গ্রহণ করি না, কিন্তু তওরাত ইনজিল তো তোমার ওই কিতাব, ওই কিতাব আমরা পালন করেছি, আমাদেরকে মাফ করো না তার দাও। আল্লাহ রাগ গোসাই বলবেন, ওই তওরাত ইনজিলের মধ্যে লেখা ছিল যখন কোরআন নাজিল হবে বিশ্ব আগুনের পূর্বে সমস্ত আসমানি কিতাব রহিত হয়ে যাবে, কোরআন গ্রহণ করতে হবে, রসুল উম্মত বন্ধ হবে। কিভাবে তোমরা তওরাত ইনজিল মানলে? তোমার তওরাত ইনজিলে এই কথা লেখা ছিল বিশ্ব নবীর আগমন হয়, কোরআন তখন পূর্বে সমস্ত আসমানিকে রহিত হয়ে যাবে, কোরআন মানতে হবে। কিভাবে কোরআন তোমরা পালন করেছ? এইবার তা লাজা হবে। আল্লাহ বল মমতাজুল বলবেন ধরো এটাকে পাকড়াও করো, আগুন শুরুতে বাড়ো, তোদের ভিন্ন করো। এইভাবে সংক্ষেপ কথা। কেমন পরিণত অস্বীকারী, পিছনে কোরআন রসুল অস্বীকারী চলে গেছে না? এখন আছে কিনা? এইবার কেমন পরিণত কোরআনকে অস্বীকার রসুল স্বীকারী ছিল, আছে, হবে, দলে দলে দেখা হবে। এইবার সকলকে বন্দী করা হবে। আল্লাহ বল হে পাপিষ্ঠ, যাও খোঁজো, ধরো এদেরকে, পাকড়াও করো, আগুন শুরু করে বাঁধো, দোজখের জন্য ভিন্ন হবে, সব বন্দী হয়ে যাবে, দোজখের ভিন্ন করা হবে। সমগ্র ময়দান করে ঘোষণা করে দেওয়া হবে এবার মুসলমানদের বালা। কারণ মুসলমানদের ভিতরে কান্নাকাটি পূর্বচ শত সহস্র গুণ বৃদ্ধি পাবে। কোন আছে যে 500 বছর দুর্বন্ধ হাসবাইদের হুলস্থুল কান্নাকাটি আওয়াজ বুঝবে, কত ভীষণ অবস্থা। ফেরেশতা আবুল উম্মতে মুহাম্মাদির ডাক পড়েছে, তাদেরকে নিয়ে আসবে। আল্লাহ বলবেন, হে উম্মতে মুহাম্মাদি, তোমরা যে ঈমান আনয়ন করেছ, তোমাদের পক্ষে আমার রসুল সাক্ষী প্রদান করে গেছে। রসুল কি বলবেন? তোমরা ইনজিল বন্ধুরা সব স্বীকার করেছে, কুফর করে মানে নাই, আমার উম্মতরা কোরআন গ্রহণ করেছে, আমাকে বিশ্বাস করেছে। এই কথা বলবেন না, এই দাদা বলবেন না, আমার রসুল বলে গেছে। তোমরা যে কোরআন বিশ্বাস করেছ, রসুলকে বিশ্বাস করেছ, আমার রসুল সাক্ষী প্রদান করেছে, এই জন্য আমি আল্লাহ হে উম্মতে মুহাম্মাদি তোমাদের প্রতি আমি রাজি খুশি। বিশ্বাস করার পরে, ঈমান করার পরে যে দায়িত্ব শিক্ষা করা, আমল করা, এই দুই বিষয় আমাকে হিসাব দাও। ঈমান আনার পরে, বিশ্বাস করার পরে কোরআনের এলেম শিক্ষা করা, নফল না ফরজ? ইলমে দ্বীন শিক্ষা করা, ইলমে তাফাউজ শিক্ষা করা, আল্লাহ বলে এই শব্দ, আর আমলের শব্দ। ঈমানের পরে, বিশ্বাসের পরে কোরআনের এলেম শিক্ষা করা ফরজ, আমল করা কি? আল্লাহর কোরআন, রাসূল পাকের হাদিস, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, চার মাযহাবের সারা সমস্ত মাযহাব ইমামদের যে শিক্ষা, প্রতিযোগিতায় রাসূলের কিতাব সর্ব পর্যায়ের দলিল প্রমাণের মাধ্যমে আপনার প্রমাণিত প্রথম 3টা বিষয়ের সমষ্টি পূর্ণাঙ্গ দিন। কয়টা বিষয়? ঈমানের মাসলা শিক্ষা করে, ঈমান সহি করতে হবে। দেহ সম্পর্কে মাসলা শিক্ষা করে, আমল করতে হবে। তাসবের মাসলা শিক্ষা করে, অন্তঃশুদ্ধি করতে হবে। 3 ভাগ ইলম শিক্ষা করলে এটা ফরজের সীমা। উযুর আপনার মাগরিবের নামাজ ফরজ করা গা 3 রাকাত লাগবে কি না? 2 রাকাত পড়লে চলবে? উযুর মধ্যে কয় ফরজ? 4 ফরজ লাগবে কি না? তারপর বাদ দিলে চলবে? ইলম শিক্ষার ফরজ তার জন্য 3 ভাগ ইলম লাগবে। আকায়েদ, তাসাউফ। সরঞ্জামে জাহিলের জাহান্নাম, সরঞ্জামে জাহিলের জাহান্নাম, কে জাহিল লোক আগে বদনামওয়া। যে ব্যক্তি জাহেল থাকবে, মূর্খ থাকবে, ওর আকায়েদ তাসাউফ শিখবে না, এর আলেম হবে না, জাহান্নাম, জাহান্নাম, দোজখ, ভীষণ দোজখে ভোগ করবে। সরঞ্জামে জাহিলের জাহান্নাম, কে জাহিল লোক আগে বদনামওয়া।
আগে তখন শিক্ষা না করে এই লাইনে না থাকে বেঈমান হয়ে মারা যাবে, ঈমান হয়ে মৃত্যুবরণ করতে সক্ষম হবে না। তাহলে প্রত্যেকের আলেম হইতে হবে কিনা? কি টাইটেল বার ধনবাস? আল্লাহর হুকুম আহকাম, আল্লাহ হুকুম আহকাম যদি শিক্ষা আমল করে গণ্ডমূর্খ হয়, পঞ্চম শ্রেণী পাস হয়, মেট্রিক পাস হয়, আপনার সে আল্লাহর কাছে আলেম। আল্লাহকে আলেমকে ধনবাস টাইটেল মার দুইটা ডিগ্রি অর্জন করছে, আল্লাহর আদেশ নিষেধ কারা শিখছে আমল করে, সেটা হলো ইমানের পরে ফিকহ আর ইলমে লেখা আছে। যারা করে শরিয়াতে আলেম তাকে বলে, মুফতি রব্বানী কিতাবের দলিলে লেখা আছে যিনি ইমানের পরে ফিকহ আমাদের মাদ্রাসা হাসিল করেছেন তিনি আল্লাহর আইনে আলেম। প্রত্যেকের আলেম বলতে হবে। কারা কারা শিখেন হাত তুলে দেখেন তো, ফিকহ তাসawwুফ শিখেন, আল্লাহ কবুল করুন, আমিন। এখন ফিকহ তাসawwুফ শিক্ষা করছে, বর্ণনা করতে পারে, শিক্ষাও দিতে পারে। যেহেতু টাইটেল ভাষা দাওরা ভাষা না, তারে আলেম বলতে মনে চায় না, এর মাসে কিনা এই ধারণাটা 24 ঘন্টার জন্য 5 ওয়াক্ত নামাজে 5 বার নয়, রমজান মাসে একবার নয়। আমার ছেলে টাইটেল পাস করছে, আলেম হয়ে আসছে। আমার ছেলে মা টাইটেল পাস করে দাওরা ভাস করে আলেম হয়ে আসছে। আত্মীয় স্বজন আমার মাত্র দাওরা ভাস করে আসছেন, আলেম হয়ে আসছে। গ্রামবাসী দেশবাসী সবাই ধারণা কিনা, ধারণা কি একবার দিবা না 24 ঘন্টার জন্য? তো মাদ্রাসায় কি তাসাউফের 80 মাসা শিক্ষা হয়? কলমা নামা রোজা হজ জাকাত উযু গোসল ফিকহ মাসা শিক্ষা দাও। প্রচুর মাদ্রাসায় কারিয়ানাকে শিক্ষা দেওয়া হয়, এটা আলাদা বিভাগ, আলাদা বিভাগ আছে না, হেফজ আলাদা বিভাগ আছে না। এইভাবে আপনার তাসাউফ শিক্ষার কি বাকি থাকে? তারা বলে যে মিথ্যা কথা বলা খারাপ, অহংকার করা খারাপ, এটা তো আমরা বুঝি। এইভাবেই আপনার ফরজ আদায় হবে। কথা বললে গিয়ে এমএ পাস হয়ে যায়। প্রত্যেকটার তারিখ, আসমাত, আলামত, এলাস, তারিখ, আসমাত, আলামত, এলাস, 1000 বছর কবিল কেতাব আছে। আহলুদ্দিন চারকে প্রথম খণ্ড, হাল ইলম বিহুদুদিহা আল-উমুর, হাকায়েকিহা, আসবাবিহা, আলামাতিহা, ইলাজিহা। তাসাউফের মাসআলা 2 ভাগ। তাসাউফের মাসআলা প্রথমত কয় ভাগ? মুহলিকাত, মুনজিয়াত। মুহলিকাত ধ্বংসকারী অসৎ স্বভাব, কলবুল হাসান কলবুল বদল দূরীভূত করা, তওবা সবর আল্লাহর ভয়, আল্লাহর ভালো না এটা হাসিল করা। কয় ভাগ? অন্তরের খারাপ সব মৌলিকের কয় ভাগ? আর ভালো সবার কয় ভাগ? 10 জন কত? এইখানে লেখা আছে প্রত্যেকটা তারিখ, আসবাব, আলামত, এলাজ শিক্ষা করা। তর্জমায় কত ওলামায়ে আখিরাত সব মুফতি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কারফাতে সব তাদের মধ্যে ইজমা হয়ে গেছে নামাজের মাত্র শিক্ষা দেবার ফরজ। এই তারিখ সব আলামতের মাত্র শিক্ষা দেওয়া ফরজ। ইলমে তাসাউফ শিক্ষা করা, ইলমে ফালাহ শিক্ষা করা। তাহলে দূর থেকে শুনে যে চরিত্র সংশোধন, অহংকার দূর করা, হিংসা দূর করা, মিথ্যা না বলেন আমরা আসিছি। এইভাবে জানলে কি জানার ফরজ আদায় হবে? খালি জানলো নামাজ ফরজ, জিজ্ঞাসা দৈনিক কয়েক লোক আসমান মেঘে মাথায় বসে, রক্ত টক্ত আছে না, ফজরে কয়েক বলে তো শুনি দিলেন এই দাম আছে, ভিতর তো মাছের দাম খাবে না। এইভাবে কিছু দূর থেকে শুনে যে চরিত্র সংশোধন করা, খারাপ সর্জন করা, অর্জন করা, তারপরে হিংসা করবো না, মিথ্যা কথা বলবো না, অহংকারী করবো না, তাই তো তার সব ছিল। এটা কি লেখা আছে? হাল ইহতুল হুদুদ হাল নুরি ফাতাহিহা ওয়াসবাবিহা আলামাতিহা ইলাজিহা ওয়া আল্লাহু ফারজুন আইনুল ফুতুহ ওয়া মিলাকুল। তার সাথে কথা প্রথম কয় ভাগ? 2 ভাগ। অসৎ স্বভাব, ধ্বংসের স্বভাব দূর করা। অহংকার হাসাদ খারাপ না? আল্লাহর ভয়, আল্লাহর রহমত ভালো কিনা?
এখানেও 10,000 দরকার কত বিজ্ঞাপনে লিখছেন প্রত্যেকটা 4 ভাগে মাস্টার শিক্ষা করতে হবে। যেমন কেবরে পাতেন কাকে বলে কয়জনে বলতে পারবেন তার সব শিক্ষার্থী ছাড়া কোটি কোটি মুসলমান ফেল কিনা এখানে অহংকার খারাপ এটা আবার ভাগ আছে এই বলে একটা সারা দুনিয়া থেকে দূরীভূত এর কয়েকটা কারণ কয় কারণ অহংকার সৃষ্টি হয় কয়জনে বলতে পারবেন অল্প সংখ্যক বেশিরভাগ লোক এই কারণে মাথা শিক্ষকের খরচ এই কারণে মাথা শিক্ষকের খরচ লেখা আছে বলতে না পারেন জীবন না খরচ তৈরি করবেন এইগুলো জমালেন এইগুলো বাগালেন এইগুলো সংস্কৃতি জগৎ বিখ্যাত তাফসীর বলতে লেখা আছে প্রতিটা মুহূর্তে মুহূর্তে সেকেন্ডে চাইতেও বেশি কিনা সেকেন্ডে কয়েক পলক দেওয়া যায় না প্রতিটা পলটা পলকে ব্যক্তি করে এই এলে হাসির জায়গা ফরজ যতদিন থেকে শিক্ষার কোন চেষ্টায় লিপ্ত হবে ততদিন থেকে দৈনিক 5 বার না রমজান 1 মাস না মুহূর্তে মুহূর্তে এই ফরজ তরকে গুনাহ আমল নামায় লেখা হয়েছে নাউযুবিল্লাহ গুনাহটা না বুঝলে আল্লাহর কাছে কাঁদবেন বুঝতে হবে না বুঝলে সেগুলো সত্য আপনার হবে বুঝতে পারছেন আপনার তাইলে অহংকার সৃষ্টি হয় কয় কারণে 7 কারণে আশা সৃষ্টি হয় কয় কারণে 7 কারণে গোবর কয় কারণে রিয়া কয় কারণে 3 কারণে বিবাদ কয় কারণে 11 প্রত্যেকের কারণ তার সব দেখা আছে এই কারণে বাচ্চা শিক্ষা করা ফরজ প্রত্যেকটা লক্ষণের মাথা শিক্ষা করা ফরজ আলামত শিক্ষা করা ফরজ দলিল প্রমাণ পাওয়ার পরও ভেলভামি পক্ষতা মানতে রাজি না কিসের লক্ষণ শরীর হাজি না রসুল এক ওস্তাদি মানতে দিলে না কিসের লক্ষণ এইভাবেও অনেক লক্ষণ আছে মিলিমিশি থাকতে রাজি না কিসের লক্ষণ আপনার এখন মনের কুলটা হয়েছে আর তার সাথে কথা বলতেন আগের মতো সালাম কালাম হাসি কিনা লক্ষ মুসলিম তার কজন পাবেন বগজুর থেকে দূরে আসে একটু মনের উল্টো একটু কাজে দেখা দরকার আগের মতো দিলে সালাম কালাম নাই হাত্তা খবিস হাত্তা খারাপ নাই রাসূল খবিসা ওহুল্লাহ হাদিস আছে মৃত্যু সময় যাদের আত্মা খারাপ থাকবে কাজও শিখবে না হ্যাঁ পবিত্র হবে আত্মা ওহুল্লাহ সাকাদিন আল্লাহ গজব তুলে তওবা করতে হবে কিনা তওবা করলে আল্লাহ মাফ করবেন কিনা পাঁচ বার আল্লাহ খালেদ সবাই মাফ করবেন না আপনার খালেদ সাল্লাহ মাফ করবেন আল্লাহ সকলকে তওবা করার তৌফিক দান করবেন এই জানার মানে বুঝার হয় এই ফরজ মাসা মানতে রাজি না হাজি ধরতে রাজি না এরকম প্রত্যেকটা আলামত লক্ষণ আছে ভালো আছে তওবা করা ফরজ এটার লক্ষণ আছে 4 প্রকারের লক্ষণ মাসা জানে কি তওবা করা কি করার পর 3 রকম তা সবই লেখা আছে না এই মাসা জানা এক ফরজ আমল করা কি নামাজের ভাষা শিক্ষা এক ফরজ নামাজ পড়া আর এক ফরজ সরঞ্জামে জাহেরে জাহান্নাম জাহান থেকে তার পরিণাম হলো দুজক জাহান্নাম মৃত্যু সহ ইমান মৃত্যু তার কঠিন হয়ে প্রত্যেকটা মানুষের আলেম ফরজ তাহলে ইলমে ফরিদ হালা করবে কোন শব্দ আছে প্রত্যেকটা মুসলমান যদি শিক্ষা করা কি ফরজ আপনার গাড়ি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিন আল্লাহ রাসূল বলেন তাআল্লামুল কুরআন আলিমুন্নাস আমার উম্মত বলে তোমরা কোরআন শিখো এবং ওদের শিক্ষা দাও আর এক লেখ আমরা সন্তানকে শিক্ষা দিই টাকা কিনা আইন শিখ কিনা রাসূল বলেন আমরা তোমরা কোরআন শিখো তাআল্লামুন নাস মানুষের শিক্ষা
নামাজ পড়লেন ফরজ সবার জন্য না? তাই বলতে আপনার অন্ধকার প্রত্যেকটা মুসলমান আলে মহাফরজ ফরজের স্তরে দিতে হবে। কোন স্তরে না টাইটেল দরবার করতে হবে, পারলে তো ভালো আপনার ডাল পাল্লা মুস্তাল স্তর অর্জন করলে মর্যাদা বেশি না? তাকে তো আপনার ফরজ স্তর। তাহলে যারা শিক্ষা করছেন এদেরকে যারা তুচ্ছতা ছুঁড়ে বলে মূর্খ মেট্রিক পাস করছে, সপ্তম শ্রেণী পাস করছে, আবার বড় মুক্তি মহাদেশ হলো শরীয়তে যারা ফিটার বাদ করে বলতে হবে, অন্যতা মিথ্যা হবে বুঝছেন? সত্য কথা লাগবে কেন্দ্র প্রধানে বুঝিয়ে দিলেন যত টাইটেল মা বাস ওই বিষয়ে উল্লেখ করতে হবে। এর কিসের আলেন? পূর্ণাঙ্গুদিন আলেন, আলেন শরীয়তের জাহের আফ্রিকার আলেন। পূর্ণাঙ্গুদি একটা ভাগ ফেকা না, এই ফেকার আলেন উল্লেখ না করলে জাহান্নামী হবে, দুজকি হবে, আল্লাহ ধারণার একটা ভাগের আলেন কিসের? ফেকার আলেন শরীরে জাহান্নামে পেলে কোনো দোষ হবে। আর সরাসরি বললে দুই ভাগ থাকতে হবে, ইমানের পরে যারা শিক্ষা আমলের পথে থাকবে আখে ওস্তাদ হাদি করবে তাদের কবর আল্লাহ দুজন পয়সা দান করবেন। যারা শিক্ষা চেষ্টায় থাকবে তো ভয় সৃষ্টি হয় না? নামাজের মধ্যে পাখি এখন 480 আমরা দরিদ্র বৃদ্ধ লোক ব্যবসা নিয়ে আসি, সংসার নিয়ে আসি, আমাদের উপায় কি? একটা ফরজ তরফ তো দূর শয়তান কয়েক ফরজ তরফ করছে আল্লাহ পালন করা কি নফল না ফরজ? আর তাছাড়া এটা 80 ভাগ ফরজ, তৃতীয় খুঁটি টুটি আরো। যারা বিশ্বাস করবে আখেরাত ওস্তাদ হাদি গ্রহণ করবে। অনেকে বলে যে আমার কি রাস্তা সৃষ্টি এক নতুন জীবনে কত শিক্ষা করছে।